আমি যারে হারা আইলাম জীবনে বলেছে কি আমায় দিয়েছি আমি জানি আমি জানি মেঘে ঢাকা আমি তেমনি দিয়ে আড়াইয়াছি আমার ঘরে আরিশা আমার ঘরে
করে না আর করে না এখন তো আগের মতো গান গাওয়ার সুযোগ হয় না। এখন মানুষ গান দিয়ে চোখ দিয়ে দেখ, গান শোনার মতো মানুষ আর কি বলবো, বলতে গেলে নিজের ঘাড়ে ভরে পড়েছে। আপনারা নিজের যখন ঘাড়ে পড়ে ততবার কিছু কিছু বলতে গেলে আমার হৃদয় লাগে। আগে না বুঝে বাউল সমিতি ক্লাব ছিল না। আমি সাতটা এমন দিনে সাতটায় 2 ঘোড়া 3 ঘোড়া গান কিন্তু এখন আর সেই দিনগুলো নাই, কেমন যেন হয়ে গেছে। এই বাংলাদেশের যে বাউলগান যিনি এনেছেন বাংলা, তিনি হলেন আলেকজান্ডার দরবেশ সাহেব। তিনি সৃষ্টি করেছেন। আমার প্রস্তাব সুযোগ দেওয়া আমার বড় খালেক গাঁও সাহেব, আলেকজান্ডার সাহেব, আলেকজান্ডার দরবেশ, এই বাউলগানটাকে সৃষ্টি করেছে। কিন্তু এই বাউলগানের যে মর্মান্তিক বিষয় এখন আর বলতে গেলে বাবা নিজে অনেক কষ্ট হয়। কোথায় সেই দিন আগে মানুষের গান শুনলে মানুষের চোখের পানি পড়ে, এখন গান শুনলে মানুষের মুখে কদম সৃষ্টি হয়। এমন বাউলগান বর্তমানে আমরা করি। আমরা গুরুদ্বার বাবারে মরার আগে করতে গেলে কামিনী ভক্ত হয় যে কামিনী সব নিয়ে আমরা নিজেরাই গৃহটাকে সংশোধন করতে না পারি তবে মানুষ থাকবে। ছোটবেলা মাকে হারিয়েছি যখন আমার 10 বছর বয়স। যিনি আমাকে 10 দিন ধরে ধারণ করেছে, আমাকে ছেড়ে চলে গেছেন বড় বড় বন্ধুর বাসায়। বেঁচে আছে আমার পিতা। ছোটবেলা একা থাকি, ছোট থেকে সঙ্গীত জগতে যাওয়া অত দূর আগাতে পারি না, কারণ পড়াশোনা ব্যস্ত ছিল। তাই যতটুকু পেরেছি ততটুকু করার চেষ্টা করছি। বাবারে একটি গাছে 2টি পাখি, যদি একটি পাখি চলে যায় আরেকটি পাখির একটি যন্ত্রণা শুধু ওই পাখিটাই যাবে। যিনি হারিয়েছে সেই জন্য হারানো পেল না, যে পিতা হারা সেই জন্য পিতা হারা, যে মাহারা সেই জন্য মা। এই পৃথিবীতে মুর্শিদ ছাড়া ভক্ত যাওয়ার জায়গা নাই। এই সারাক্ষণ আমরা গল্প করি, সারাক্ষণ অনেক গান হয়, কিন্তু ভালো কিছু গান আছে, সাধকের গান আছে, যে গানগুলো শুনলে একজন আসামিকে হৃদয়ে শান্তি লাগে, দুচোখের পানি পড়ে। যদি একটা শিল্পী গান করে বলতে যদি তার এই দুঃখটা বলে নিয়ে যায়, তাতে তার কোনো ভালো হবে না। একটা চোখের পানি পড়ে কোনো আশিকের ফলে তার সারা আত্মগানের সমস্ত কিছু পাওনা হয়ে যাবে গান। তাই আমরা যারা বাউল আছি আমরা যেন এমন কিছু গান করি যে গানে আমরা গান করতে আসি, গান করি বিনিময়ে একজন আশিককে যদি আত্মা করতে পারলাম কিনা পাবো কিনা সে বিবেচনা আমরা করি না। যদি বিবেচনা না করি যতদিন বেঁচে থাকবো শুধু খালি খাইবে না লইবেন কোনো ভয় না হবে না। তাই আমরা যারা হারাম পেয়েছি তাদের নিয়ে সাধক বিজয় সরকারে ভাবক করে বিজয় সরকারে গাবেন।
আমাকে প্রতি বছরে দরবারে বলা করতো আমার অভিজ্ঞ ভাই, আমার মায়ের সন্তান বলে দেওয়া আমি জানতে পারতেছি না, যে চলে যায় মোবাইলটা বন্ধ করে বাসায় গেছে। এই বাবা, এ দোষ তো আমার না। আপনারা এই প্রতি বছর না আপনারা তোমরা শিশুরা কি একটা ধারা দেন বা একটা মাল যারা গান গান থেকে গান গায়, কেউ খালে গান গাইলে আমি চিন্তা করি রাজু গান গান, কেউ যদি রসিক গায় আমি চিন্তা করি এবার রসিক গান গান করবো। বিবেচনা করে একটা পর্যায়ে তুমি গান করো, কিন্তু আমার যেটা হয়ে গেছে আমার সামনে বসে মালিক বাঁচিয়ে রাখে। যেমন আমার বোন হীরা দেওয়া কয়েকটি গান চলছে, আসলে যারা একটু ভালো শিল্পী ভালো শিল্পী তাদের একটু প্রেমী থাকে না, সারা যে গান কিন্তু আনন্দ করলাম দেখছেন বিনিময় পেয়েছি ব্যথা যন্ত্রণা কিছু বলা হয়। ধন্যবাদ সকলকে। থাকিলে ভরে আকাশা ওতে সবই সবই দিলে সেটি বাবা দিন করে দিদি পরে ওরা মন বিক্রি হয় মনে জীবনে যা হারিয়েছি আম্মা যা পাবো মানে এই আমার বুকের মাঝে সুরে শুনি রইয়া রইয়া গেলি বলিস মা শুধু জীবনে যা হারিয়েছি পাবো কি রে বুকের মাঝে যেমনি এক বাচ্চা শুধু কারো রে বিজয়ী
ও